স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। স্বপ্ন সেটাই যার প্রত্যাশা পূরণের জন্য মানুষকে ঘুমোতে দেয় না। নমস্কার বন্ধুরা, আমি তপন, অভয়া রিলেশন ব্লকে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজ আমি এসে গেছি জামুরিয়া তালতোর গ্রামের সেই স্বনামধন্য শিক্ষক মহাশয় নারায়ণ চন্দ্র মাঝির বাড়িতে। আসুন তার সঙ্গে সাক্ষাৎ এবং কিছু কথা এবং তার জীবনের শিক্ষা জীবনের কিছু কথা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। আসুন আমার সাথে। উনি জন্মগ্রহণ করেন 1935 সালে এবং তার কর্মজীবন দীর্ঘ কয়েক বছর চলার পর 1995 সালে তিনি অবসর গ্রহণ করেন এবং তার শিক্ষায় শিক্ষিত হয়ে আজ অনারি স্কুলের বিভিন্ন ছাত্রছাত্রী বিভিন্ন কাজে নিজ নিজ জায়গায় প্রতিষ্ঠিত। তো বন্ধুরা, আসুন সেই মানুষটির সঙ্গে আজকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই এবং তার কিছু কথা, অতীত জীবনের কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। এই সেই মানুষ যার কাছে আমরা আসতে পেরেছি এবং ওনার কাছে সাক্ষাৎ পেয়ে আমি নিজেই তো অনেক ধন্য মনে করছি। তাই ওনাকে আমার প্রণাম জানাই। মাস্টারমশাই, আপনি আপনার কর্মজীবন শুরু কোন স্কুল থেকে আপনি শুরু করেছিলেন? আমি শুরু করেছিলাম ধাসনা বিজয়নগর প্রাথমিক বিদ্যালয় থেকে 1955 সালে 5ই মার্চ আমি ওই স্কুলে যোগদান করি এবং ওইখানে প্রায় 7-8 বছর শিক্ষকতা করি এবং সেখানে শিক্ষকতা করার পর আমি ট্রান্সফার নিই শামসুন্নপুর প্রাথমিক বিদ্যালয়ে। আচ্ছা, এবং সেখানেও প্রায় 7-8 বছর শিক্ষকতা করি। তারপর ওখান থেকে আপনি শুনেছি আপনি সপ্তর স্কুলে না শিক্ষকতা করেছেন। ওখান থেকে আমি চলে এলাম তালতোর জুনিয়র বেসিক স্কুলে। আচ্ছা আচ্ছা সেটা হলো 1963 সাল। আচ্ছা 16 আগস্ট তালতোর জুনিয়র বেসিকে আমি যোগদান করলাম। এখান থেকে প্রায় 17 বছর মাস্টারি করেছি। আচ্ছা আচ্ছা তারপর এখান থেকে আমাকে ট্রান্সফার করে দেওয়া হয় আখরপুর প্রাথমিক বিদ্যালয়। আর তালতোর থেকে আপনাকে আবার নিয়ে যাওয়া হয়েছিল আখরপুরে। আবার আখরপুরেও এখানে বছর 5-7 মাস্টারি করেছি। শিক্ষকতা করার পর আবার আমাকে ট্রান্সফার করা হয় সত্তর প্রাথমিক বিদ্যালয়ে। আচ্ছা সেই প্রাথমিক বিদ্যালয় থেকে সত্তর প্রাথমিক বিদ্যালয় থেকে প্রধান শিক্ষক হিসেবে আমি এই বরাবরই শিক্ষকতা করে এসেছি এবং এখানেও তখন কোনো বিদ্যালয়ে কোনো গৃহ বলে কিছু ছিল না। আচ্ছা সেই বিদ্যালয় গৃহটি সরকার থেকে স্যাংশন হয়। তখনকার দিনে 40,000 টাকা ওটা স্যাংশন হচ্ছিল স্কুল নির্মাণের জন্য। এবং ওইখান থেকে আমি 1995 সালে আমি ওখান থেকে রিটায়ার হই। 1995 সালে আপনি সত্তর স্কুল থেকে? হ্যাঁ, সত্তর প্রাথমিক বিদ্যালয় থেকে আমি রিটায়ার হই এবং সেখান থেকে এইটা হওয়ার পরে কিন্তু আমি আমার ঠিক মতো পেনশন পাইনি। আচ্ছা আচ্ছা ঠিক সময়ে পাইনি। প্রায় 7 বছর পরে আমি
আমার ওই পেনশনটা পাই। 2002 সাল থেকে আমার পেনশন আরম্ভ হয়। 1995 সালে যে পেনশন সেটা আমি পরে পেয়েছিলাম, কিন্তু অনেক দেরি করে। আচ্ছা, আপনার জীবনে, এই শিক্ষকতা জীবনে, আপনি সেই টাইমে বাচ্চাদের পড়ানো মানে তো একটা বিশাল টাফ ব্যাপার হ্যাঁ, তখনকার দিনে। তো আপনার সেই টাইমে কিছু ছাত্র ছাত্রীদের আপনার কিছু ঘটনা যদি আপনি তুলে ধরতেন, কিভাবে তাদেরকে পড়াতেন বা তাদেরকে কিভাবে স্কুলে আনতেন, এটা যদি আমার দর্শককে একটু কিছু বলেন। আমাদের সময় তখন তো কোনো স্কুলে তো বিদ্যালয় দিয়ে ছিল না। আচ্ছা। তো ছেলেদের সব গ্রামে যে ডেকে ডেকে নিয়ে আসতাম। কেউ অনেক অজুহাত দেখাতো যে না স্যার, আমি স্কুলে পড়াশোনা করবো না, আমি গরু চড়াতে যাবো। আচ্ছা। এইসব অজুহাত দ্বিতীয় দিন স্কুলে আসতে বাচ্চা ছেলেরা স্কুলে না গিয়ে ওরা মিথ্যে কথা বলে আবার গরু চড়াতে চলে যেত। হ্যাঁ, তারপর তারপর আমার যেগুলো আসতো সেইগুলো নিয়ে শিক্ষকতা করতাম। এবং অনেকেরই ওর চাইতো যে এরকম স্কুলে পড়াশোনা করে কি হবে, এইসব বলা বলি করতো। শিশু মন। হ্যাঁ, তো বলতো নারী পড়াশোনা কর, ভবিষ্যৎ জীবনে ইস- মানে ভবিষ্যৎ নাগরিক হতে পারবি, ভালো জীবন কাটাবি, এইসব বলতাম। তবু তারা আসতে চাইতো না। তারপর আপনি কি করতেন ওদেরকে স্কুলে আনার জন্য, এবং তারা বর্তমানে আস্তে আস্তে কিভাবে লেখাপড়া শিখলো? আর আমরা তখন ওই স্কুলের যেসব আমাদের সব কিছুই ছিল না, তো স্কুল গৃহই ছিল না। হ্যাঁ, হ্যাঁ। তো কোথায় আমাদের নিজেদের থাকবার ঠাঁই নেই। ওই কালী মন্দির, দুর্গা মন্দির, কারো বৈঠকখানা, কারো গোয়াল ঘর, এইসব জায়গায় শিক্ষকতা করেছি। খুব দুঃখের বিষয় যে তখন আমাদের নিজেদের বিদ্যালয়গুলো ছিল না, এবং আমরাও নিজেরা ঠিক মতো স্থায়ীভাবে মানে নিজেদের যে আমরা কোথাও যে স্থায়ীভাবে নিচে মানে পঠন পাঠন করার যে পরিবেশ। মাথা গোঁজার ঠাঁইও আমাদের ছিল না। হ্যাঁ, হ্যাঁ। মানে অস্থায়ীভাবে আমাদের শিক্ষকতা করেছি। মানে কোনো এমন ভাবে শিক্ষকতা মানে কখনো গাছের তলায়, কখনো কোনো মন্দিরে, কখনো মাঠে, এইভাবে আপনারা শিক্ষকতা করেছেন। আর ঝড় বৃষ্টি হয়েছে তখন ছুটি দিয়েছে। আচ্ছা। এছাড়া উপায় ছিল না। কোনো ছাড় উপায় নেই, তখন ছুটি দিতে বাধ্য হতো। আপনার জীবনের, শিক্ষকতা জীবনের কিছু সেই মুহূর্তটা আমাদের দর্শককে যদি কিছু বলেন, যে যেটা আপনার থেকে হয়েছে। স্কুলে ঘটনা দু একটা ঘটেছে, তার মধ্যে একটা ঘটনা আমি বলছি। হ্যাঁ। এই যখন এই আকলপুর বিদ্যালয়ে শিক্ষকতা করতাম, তখন ওই অবিনাশ প্রাইমারি, মানে বিজয় গোবিন্দ চক্রবর্তী এবং কালু চক্রবর্তী দুজনেই ওদের ওনাদের স্কুলে দুজন ছাত্রকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছেন আমার জন্যে। কেননা বলছে যে এই ছেলে দুটি খুব ডান পিটে ছেলে, এদিকে আমি বশীভূত করতে পারছি না, আপনি যে দয়া করে আপনার স্কুলে নিয়ে যান, তাহলে হয়তো ভালো হয়, কেননা আপনি হয়তো এদিকে বশীভূত করতে পারবেন। তারপর বলি সে কি, আপনার স্কুলে গ্রামের স্কুলে হলো না, বাইরের স্কুলে কি করে হবে? আপনার এই স্কুলের শিক্ষক আপনাদেরই গ্রামের ছেলে, তারা ভালো করে পড়াশোনা করবে, আপনি নজর রাখবেন। বলছে না, এগুলো পাচ্ছি না, আপনাকে নিয়ে যেতে হবে। তারপর উনি আমার স্কুলে ভর্তি করিয়ে দিলেন। আমি সেই ছেলে দুটিকে খুব যত্ন সহকারে ভর্তি করলাম, নতুন বই খাতা দিয়ে তাদের মনোরঞ্জন করলাম।
তাতেও তাদের পড়াশোনাতে মন বসতো না। মাঝে মাঝে এই, কটূক্তি করতো যে না স্যার পড়াশোনা করবো না, আমাদের ছেড়ে দেন, আমরা স্কুলে থেকে চলে যাব। যত্ন সহকারে প্রায় 4-5 মাস 6 মাস ধরে ওদের পিছনেই থাকলাম। আস্তে 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 ওদের একটু লেখাপড়াতে মন বসল। আস্তে 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 ওরা ওই স্কুল থেকে পাস করে নন্দী স্কুলে ভর্তি হলো এবং তারা সুনাগরিকে প্রতিষ্ঠিত হলো। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। এইভাবেই আপনি আপনার শিক্ষা জীবনে অনেক আগে গেছেন এবং আপনার সান্নিধ্যে যেসব ছাত্রছাত্রীরা ছিল তারা তো আজ বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে প্রতিষ্ঠিত। তারা এখন আপনার কাছেই দেখাশোনা করতে আসেন, আপনার আসে, সাক্ষাতে আসেন। এখনো শিক্ষক দিবসে তারা আমাকে একটা স্মারক দিয়েছি। কলম উপহার দিয়ে যায়, আচ্ছা আচ্ছা। এখনো রয়েছে এসব। তো বন্ধুরা, এই মাস্টারমশাইয়ের কাছে একটা স্মারক আছে, যেটা বরিন্ডাঙ্গা জুনিয়র হাই স্কুল, তৎকালীন বরিন্ডাঙ্গা জুনিয়র হাই স্কুলের পক্ষ থেকে দেওয়া হয়েছিল। এই সেই স্মারক, স্যারকে এটা প্রদান করা হয়। বিদায় সম্বর্ধনা জানাবার জন্য এই স্মারক তুলে দেওয়া হয় এই মাস্টারমশাইয়ের কাছে। তো বন্ধুরা, একদম ওনার এখন বয়স হয়েছে, বেশি বিরক্ত আমি করলাম না। ওনার কাছ থেকে যতটা পারলাম আমি তুলে ধরার আপনাদের কাছে চেষ্টা করলাম এবং ওনাকে আমার শতকোটি প্রণাম জানাই এবং উনি সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দীর্ঘায়ু হন, এটাই আমার কামনা রইল। এবং ওনাকে অভয় রিলেশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। স্যার, আপনাকে ধন্যবাদ আবার। 1995 সালে উনি 70 স্কুল থেকে অবসর গ্রহণ করেন। সেই স্কুলে আপনাদেরকে একবার নিয়ে যাব, সেই স্কুল দেখাবো। চলুন আমার সঙ্গে মাস্টারমশাইকে বিদায় জানিয়ে চলে যাই ওনার স্কুলে। তো বন্ধুরা, আমি ফাইনালি মাস্টারমশাইয়ের সঙ্গে কথা বলে আমি চলে এসেছি আজকে 70 গ্রামে। এই 70 গ্রামের উনি এখানে দীর্ঘজীবন শিক্ষকতা করেছেন এবং 1995 সালে তিনি এখান থেকে অবসর নিয়ে এখন পেনশনের উপভোক্তা। ওনার বর্তমান বয়স 92 বছর। তার এই স্কুল আজ আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। আসুন আমার সঙ্গে বর্তমানে যিনি প্রধান শিক্ষক রয়েছেন তার সঙ্গে পরিচয় করে দিই, তারপরে স্কুলটা আপনাদের সামনে তুলে ধরবো। স্যার, নমস্কার। এখন বর্তমানে 70 প্রাইমারি স্কুলের যিনি প্রধান শিক্ষক রয়েছেন আমি আপনাদের সঙ্গে পরিচয় করে দিই। নমস্কার মাস্টারমশাই, আপনার নাম? আমার নাম রামকৃষ্ণ মন্ডল। আচ্ছা, এখন বিদ্যালয়ে আপনাদের কতজন ছাত্রছাত্রী? বিদ্যালয়ে ছাত্রছাত্রী বলতে আচ্ছা, স্কুল আরম্ভ করে স্কুল আমাদের স্কুল টাইম 10টা 35। আমি মোটামুটি 10টা 10-এ চলে আসি বিদ্যালয়ে। আর 4টা শেষে নিচ্ছি। মানে শ্রেণীকক্ষ আছে 6টা। বিদ্যালয়ের মধ্যে শুরু 6টা ক্লাস ছিল। শিক্ষিকা 3 মাস্টার আছে। ঢুকে মাস্টার হচ্ছে 5। আর বর্তমানে এখন 5 জন শিক্ষক নিয়ে এখানে রয়েছে। 6টা ক্লাস 5 জন। তো বন্ধুরা, খুব সুন্দর লাগলো মাস্টারমশাইয়ের সঙ্গে পরিচয় করে এবং স্কুল সম্বন্ধে কিছু কথা আমরা জানতে পারলাম। এরপর আমাদের
স্কুলের চারিদিকটা, স্কুলের পরিবেশ আপনাদের সামনে তুলে ধরবো। চলুন একবার স্কুলের পরিবেশটা আমাকে দেখি। ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে সত্তর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে আমরা পৌঁছে গেলাম এবং দেখতে পাচ্ছেন এখনো যদিও টিফিন আওয়ার্স চলছে, লাঞ্চ টাইম, কিছু ছাত্রছাত্রী আমাদের মাঝে আছে এবং প্রধান শিক্ষকের সঙ্গে তো আগেই কথা বলে নিয়েছি। স্যার, আপনার নাম? আমার নাম রাজকুমার দাস। স্যার, আপনার নাম? আমার নাম পার্থপ্রতিম পাল। দিদি, আপনার নামটা? রাজশ্রী দত্ত। আর একটা ব্যাপার হচ্ছে, এখানে যিনি আগে শিক্ষকতা করেছেন এবং 1995 সালে যিনি এই স্কুল থেকেই অবসর গ্রহণ করেছেন, তার একজন ছাত্রকে আমরা পেয়ে গেছি এখানে শিক্ষক রূপে। আমার দেখে খুবই ভালো লেগেছে, তাই ওনার সঙ্গে স্পেশালি আরেকবার আমি কথা বলে নিতে চাই। স্যার, আপনার নামটা বলবেন? আমার নাম পার্থপ্রতিম পাল। আচ্ছা, আপনি এর আগে তো স্যারের কাছে? হ্যাঁ, আমি এই বিদ্যালয়েরই ছাত্র। আমার মানে শিক্ষার্থী জীবনে শুরুই হয় এই স্কুল থেকে, এবং তৎকালীন প্রধান শিক্ষক ছিলেন মাননীয় নারায়ণ স্যার আমাদের। তো ওনার হাত দিয়ে আমাদের হাতে করি, মানে আমার বিশেষত আমার হাতে করি ওনার হাত দিয়ে, এবং ওনার রাস্তায় চলে এই স্কুলে আবার শিক্ষকতা, মানে ভাবতেও পারিনি যেটা, এটা আমার কাছে সত্যি একটা স্বপ্নের মতোই ব্যাপার। তো সেই সময়ের পরিবেশ সেটা আলাদাই ব্যাপার। মানে স্যার যখন আসতেন তখন থেকে একটা ছবি একদম স্পষ্ট মনে পড়ে। স্যার ধুতি পাঞ্জাবি পরে যখন স্যার ঢুকলেন এখানে যখন ঢুকতেন, সে সাদা পোশাকে একজন মানুষ যখন আসছেন, মানে আলাদাই একটা ভাইব যাকে বলে, যে বর্তমানে যে প্রসঙ্গগুলো আসছে। আর স্কুলের অবস্থাটা ঠিক তখন এইরকম ছিল না, কারণ এই বিল্ডিং গুলো আমাদের ছিল না। শুধুমাত্র বিল্ডিং বলতে এই একটাই, আর দুটো ভগ্ন প্রায় বিল্ডিং। এখানে সুন্দর একটি খেলার মাঠ, ছোট্ট করে এখানে একটা খেলার মাঠ, যেটা আইসিডিএস বিল্ডিং এখন দেখছেন বর্তমানে। এবং গাছে গাছে ভর্তি, কৃষ্ণচূড়া গাছ, রাধাচূড়া গাছ, কিছু আঠার গাছ, ফুল গাছ, সুন্দরভাবে একটা সাজানো গোছানো, মানে প্রকৃতি বেশ প্রকৃতি বেশ ভালো। হয়তো এত সংসাধনের ব্যবস্থা ছিল না যে এইভাবে বাথরুম, আমাদের হয়তো সেই ব্যবস্থাগুলো সেই সময় সরকার করে উঠতে পারেনি বা হয়নি, কিন্তু বিদ্যালয় গোছানো ছিল, বিল্ডিং ছিল না। আমরা কষ্ট করে বসতাম, প্রচুর ছেলে মেয়ে আমরা এখানে, এই বাইরে আমরা বসতাম, শতরঞ্জি পেতে বসতাম। কিন্তু আর বর্তমানে স্কুলের চেহারাটা অনেকটাই পাল্টে গেছে। আজ আমিও শিক্ষকতা করতে যখন প্রথম আসি, তখন আমিও নিজে অবাক হয়ে গেছি যে এই স্কুলটা থেকে তো আমি পড়ে যাইনি। এই স্কুলটা সম্পূর্ণভাবে চেঞ্জ। যাই হোক, পরিবর্তন জীবনের একটা নিয়ম, সেটা হবেই, এবং সেটা বিবর্তিত হতেই থাকবে, কারণ এই বিবর্তনের মাধ্যমেই আমরা টিকে থাকবো। অস্তিত্বের সংগ্রাম, সেই অস্তিত্বের সংগ্রাম আমাদেরকে টিকে থাকতে হবে। যাই হোক, স্যার এখনো ইহলোকে আছেন এবং আমাদের মাথার উপর গার্জেনের মতন আছেন, এবং আশীর্বাদের হাত এখনো বাড়ি রেখেছেন। জানি আরো অনেকে, আরো স্যারের ছাত্ররা তারাও আরো উন্নত হয়েছে, আরো এবং আছেন, এবং এখনো তিনি আমাদের মাঝে আছেন। এটাই সব থেকে আমাদের আনন্দের বিষয়, আমাদের গর্বের বিষয়, এবং আমাদের একটা পাওনা। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে অন্য কোথাও, অন্য জায়গায়, নতুন ভিডিও এবং নতুন ব্লগ নিয়ে। আপনারা সঙ্গে থাকবেন এবং আমার এই চ্যানেল অভয় ব্লগ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। দেখা হচ্ছে অন্য কোনো জায়গায়। ততক্ষণ সবাইকে, আপনাদের সকলকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।